ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আমি পীযূষ, আর অলওয়েজ সবসময়ের জন্য আমি নতুন নতুন জায়গা তোমাদের দেখিয়ে থাকি। তো আজকে আরেকটি সেরকম জায়গা তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। আজকের জায়গাটি হচ্ছে আলিপুর জেল বা আলিপুর মিউজিয়ামকে নিয়ে হতে চলেছে। এই মিউজিয়ামে কিভাবে আসবে সেই সব কিছু ডিটেলসই আমি এই ব্লগের মাঝখানে বলে দেবো, তাই ব্লগটা পুরো দেখলে বুঝতে পারবে। আর যারা আসেনি তারা অবশ্যই এই ব্লগটি দেখবে, তাহলে জানতে পারবে এই ব্লগটা সম্পর্কে এবং এই জায়গাটা সম্পর্কে। যারা আমার আলিপুর চিড়িয়াখানা নিয়ে ব্লগটি দেখেছো তারা এইখানকার অ্যাড্রেসটা খুব সহজেই বুঝতে পারবে। যদি কেউ আলিপুর চিড়িয়াখানার ভিডিওটা না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে নেবে, তাহলে অ্যাড্রেসটা আরও সোজা হয়ে যাবে। চলো দেখতে থাকো আজকে আলিপুর জেল এবং মিউজিয়াম। প্রথমেই তোমাদেরকে জানতে হবে এখানে তোমরা কিভাবে আসবে।
এখানে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে ধর্মতলা। ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস আসে A1 এবং A2 বাস। সেই বাসটা করে তোমরা এখানে চলে আসতে পারবে ডাইরেক্ট আলিপুর মিউজিয়াম বা জেলে। অথবা তোমরা যদি একদিনে ভিজিট করতে চাও, অর্থাৎ আলিপুর মিউজিয়াম এবং আলিপুর চিড়িয়াখানা, সেক্ষেত্রে সুবিধা হবে দুটো একদিনে দেখতে পারো। কারণ আলিপুর চিড়িয়াখানা থেকে আলিপুর মিউজিয়াম 10 মিনিটের হাঁটা পথ। তাহলে তোমাদের একদিনেই দুটো জায়গা ঘোরা হয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আলিপুর চিড়িয়াখানার, সেখান থেকে 10 মিনিট পায়ে হাঁটলেই এই মিউজিয়ামে তোমরা আসতে পারবে। কেমন লাগছে এই মিউজিয়ামটি অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। মিউজিয়াম খোলার সময় সকাল 11টা এবং বিকাল 5টায় বন্ধ হয়ে যায়। সেই টাইমের মধ্যে তোমাদেরকে আসতে হবে এবং প্রচুর বড় এই জায়গাটা, অনেকটা সময় লাগবে ঘুরতে, এই পুরো জায়গাটা কভার করতে। তোমরা দেখছো আলিপুর জেল, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে।